وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدقت يا رب العالمين বলেছি নামাজ রোজা হজ যাকাত এর পাশাপাশি একজন মুসলমানের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ড ইবাদত। এরপরে 2 নম্বরে মা বাবার খেদমত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করার পরে মা বাবার প্রতি সর্বোত্তম আচরণ মা বাবার খেদমত সঠিকভাবে করার তৌফিক দান করেন, বলেন আমিন। হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা হে রাসূল তোমারি মতনে তাপতে তোমারি মতনে তাপতে দুনিয়া বেকুল হে প্রিয় হে নেতা হে রাসূল জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল হে প্রিয় হে নেতা হে রাসূল। তার গোলামি করার জন্য কথা বলেন ঠিক না বেঠিক? দাসত্ব হবে কার? আনুগত্য হবে কার? আল্লাহ। আল্লাহর গোলামির পরে এই পৃথিবীতে খেদমত হবে কেবলমাত্র শুধুমাত্র মা আর বাবার। যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করতে পারে, ওই বান্দাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের ওয়ারিশ হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াতের ভিতরে तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন হয়ে গেছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারো আইন, কারো বিধান, কারো ইবাদত, কারো অনুসরণ, কারো অনুকরণ করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করতে হবে। আমি আল্লাহ তাআলার গোলামি। আমরা এখন গোলামি বলতে কি বুঝি? আমরা সাধারণ মানুষ গোলামি বলতে বুঝি নামাজ রোজা হজ যাকাত, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একজন মুসলমানের নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি একজন মুসলমান ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডই হবে আল্লাহর হুকুমে, আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা শুধু মনে করি যে মনে হয় নামাজ রোজা হজ যাকাত এটাই মনে হয় ইবাদত। হ্যাঁ, এটি ইবাদত,
কিন্তু এর পাশাপাশি একজন মুসলমানকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ড হতে হবে ইসলামিক হুকুমত অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, গোলাম রে, আমার হুকুম যদি তুমি পালন করতে পারো, আমার হুকুম পালন করার পরে পরে যদি তুমি আরেকটা কাজ করতে পারো, তোমার পিতামাতার প্রতি উত্তম আচরণ করতে পারো, তাহলে তুমি পৃথিবীর জমিনে সফলকামী হয়ে যেতে পারবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রব্বুল আলামিনের গোলামির পরে রে বান্দা, তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো। আল্লাহর গোলামির পরে পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। বান্দারে, তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার দুজনের একজন অথবা উভয় যদি বার্ধক্য অবস্থায় তোমার নিকট উপস্থিত হয়, তাদের খেদমত করতে গিয়ে, তাদের সেবা যত্ন করতে গিয়ে, ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটা পর্যন্ত বলতে পারবে না। পিতামাতার খেদমত করতে গিয়ে আপনার কষ্ট হবে, আপনার পরিশ্রম হবে। এই কষ্ট করতে গিয়ে আর পরিশ্রম করতে গিয়ে বান্দা তুমি উফ শব্দটা পর্যন্ত বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার কদর কম না বেশি? আওয়াজ দান, কম না বেশি? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বর পরে পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণের নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করবে, পিতামাতার খেদমত করবে, কারণ পিতামাতা তোমার জন্য জান্নাত আর পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা তোমার জন্য জান্নাত আর পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এজন্য আল্লাহর গোলামির পাশাপাশি পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করতে হবে। একজন সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে আরজ করলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রাসূল, আমার নিকট সর্বোত্তম আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহ নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, হে রাসূল এরপর কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, হে রাসূল এরপর কে? আল্লাহ নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, হে রাসূল এরপর কে? আল্লাহর রাসূল বললেন, এরপর তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের থেকে বাবাকে, বাবার থেকে মাকে 3 গুণ বেশি সম্মান দিলেন। এই সম্মান দেওয়ার কারণ কি? কেন আল্লাহ তাআলা সম্মান দিলেন বাবার থেকে মাকে 3 গুণ? মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করুন, কেন আল্লাহ তাআলা ইজ্জত বাবার থেকে মাকে 3 গুণ দিলেন আল্লাহ তাআলা, সেই কথাই জানিয়ে দিচ্ছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, আর অত্যন্ত কষ্ট করে তোমাকে প্রসব করেছে। তোমাকে গর্ভধারণ করতে আর প্রসব করতে আর তোমাকে দুধ ছাড়াতে, স্তন্য ছাড়াতে 30 শাহরা, মায়ের পুরো 30টি মাস অতিবাহিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানের জন্য মা অতিরিক্ত 30টি মাস যে কষ্ট করে, সেই কষ্ট কিন্তু বাবা করে না। কারণ একটা সন্তানকে মা জননী
10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করে এবং 2টি পূর্ণ বছর একটি সন্তানকে মা দুধ পান করান, যা বাবা এই কাজটা করে না। কথা বলেন ঠিক না বেটি? করে কি মা একটা সন্তানকে অতিরিক্ত যে কষ্ট করে, আল্লাহ পাক যে বাবার থেকে মাকে 3 গুণ বেশি সম্মান দিলেন, ইজ্জত করতে বললেন। কারণটা কি? কারণ বাবার থেকে মা একটা সন্তানের প্রতি অতিরিক্ত 3টি কষ্ট করে। তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট, তাকে প্রসব করার কষ্ট, আর তাকে পুরো 2টি বছর স্তন্য দান, দুগ্ধ দান করার কষ্ট। এটা কিন্তু বাবা করে না। করে কি? করে কি? করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবার থেকে মাকে 3 গুণ বেশি সম্মান করলেন, 3 গুণ বেশি ইজ্জত দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, রকিমান ফুহু, রকিমান ফুহু, রকিমান ফুহু। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। কিলামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ওই হতভাগা ব্যক্তিটিকে যার কথা আপনি 3 বার বললেন যে ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। আল্লাহ নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা হাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যার পিতামাতার দুজনের একজন অথবা উভয়কে পেয়ে পিতামাতার খেদমত করে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। তাহলে পিতামাতাকে সম্মান করবেন, পিতামাতাকে ইজ্জত দিবেন, পিতামাতার কদর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আপনার রাস্তাটা খুলে দিবেন। আর পিতামাতাকে যদি আপনি অসম্মান করেন, পিতামাতার কদর যদি আপনি না করেন, যতই ইবাদত করেন, যতই বندگی করেন, ওই ইবাদত বندگی আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 আনার কোনো মূল্য থাকবে না। খেয়াল করুন, আমার বানানো কোনো কথা বলতেছি না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার এক যুবক নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ, রোজা আর সাদাকার মাধ্যমে জীবন অতিবাহিত করতেছেন। হঠাৎ করে তিনি একদিন কঠিন রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গেলেন। আলকামার স্ত্রী বিশ্ব নবীর কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী আলকামার কঠিন রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছেন। এই সংবাদটি আমি আপনাকে জানানো জরুরি মনে করতেছি। আল্লাহর নবী সংবাদ শোনা মাত্রই হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় পাঠালেন আর বললেন, তোমরা আলকামারের বাসায় গিয়ে আলকামারকে কালিমা শাহাদাত তালকিন দাও। 3 জন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। বাসায় গিয়ে দেখতেছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছেন। 3 জন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্পাশে বসে কালিমা শাহাদাত তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা বের হচ্ছে না। তারা বিশ্ব নবীর কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারের জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। যেই ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছে, আল্লাহ নবী তারে জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে?
ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমারের বৃদ্ধা মা বেঁচে আছেন। আল্লাহর নবী ওই ব্যক্তিকে বললেন, আলকমার মাকে গিয়ে বলো, সে যদি আমার কাছে আসতে পারে তাহলে যেন আসে, আর যদি আসতে না পারে অপেক্ষা করতে বলো। আমি নবীজি আলকমারের মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। আমার বন্ধুগণ, আলকমার মাকে এই সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আলকমারের মা বললেন, ওই আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নবীর জন্য আমার জান কুরবান হয়ে যাক। আলকমারের মা লাঠি ভর দিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে বিশ্ব নবীকে সালাম করলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন আর বললেন, আলকমারের মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার উপর কিন্তু ওহী নাজিল হবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, আল্লাহর নবী আলকমার মাকে প্রশ্ন করলেন, আলকমারের মা, আলকমারের স্বভাব চরিত্র কেমন ছিল? আলকমারের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আলকমার প্রচুর পরিমাণ নামাজ পড়তো, রোজা করতো, সাদাকা করতো। আল্লাহর নবী বললেন, আলকমারের মা, আলকমারের প্রতি আপনার ধারণা কি? আলকমারের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকমারের প্রতি অসন্তুষ্ট। আলকমারের প্রতি গভীর মনোযোগ দিয়ে শুনেন, এখানে এসেছেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন, এখান থেকে কিছু একটা শিক্ষা নিয়ে যাবেন, জীবনের জন্য কাজে আসবে। আল্লাহর নবীকে আলকমারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকমারের প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী কারণ জিজ্ঞাসা করলেন, আলকমারের মা, কেন আপনি আলকমারের প্রতি অসন্তুষ্ট, কারণ কি? আলকমারের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমার আমার থেকে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, আমার থেকে তার স্ত্রীকে বেশি অগ্রাধিকার দিত, আমার কথা ওভারটেক করত, কিন্তু স্ত্রীর কথা শুনতো। এই কারণে আমি আমার আলকমারের প্রতি অসন্তুষ্ট। বলেন নাউযুবিল্লাহ। একটু কান লাগান, দিলের কান দিয়ে শোনেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, বেলাল রে, ও বেলাল, আমি বুঝতে পেরেছি আলকমারের জবান দিয়ে কেন কালিমা বের হচ্ছে না, এর সূত্রটা আমি ধরে ফেলেছি। বেলাল, আলকমারের জন্য প্রচুর পরিমাণ কাঠখড়ির ব্যবস্থা করো। আলকমারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঠখড়ি দিয়ে আপনি কি করবেন? আল্লাহর নবী বললেন, আলকমার মা, কাঠখড়ি দিয়ে আমি আপনার সামনে আলকমারকে পুড়িয়ে মারব। আলকমারের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের সামনে আমার সন্তানকে আপনি পুড়িয়ে মারবেন, আমি তা কি করে সহ্য করতে পারবো? আল্লাহর নবী বললেন, আলকমারের মা, আপনি জানেন না, এই মুহূর্তে যদি আপনি আলকমারকে ক্ষমা না করেন, ওই আল্লাহর নামের কসম করে বলি, আলকমারের নামাজ, রোজা, আলকমারের সাদাকা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 4 আনার কোনো মূল্য থাকবে না। আর শোনো, দুনিয়ার এই আযাবের থেকে আল্লাহ রব্বুল আলামিনের আযাব অধিক দীর্ঘ এবং স্থায়ী। একথা শোনার সঙ্গে সঙ্গে আলকমারের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে, তার রাসূলকে সাক্ষী রেখে, উপস্থিত সমস্ত মুসলিমকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি আমার আলকমারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, বেলাল রে, চলে যাও আলকমারের ঘরে, দেখো অবস্থা কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জামান থেকে কালিমা শাহাদাত উচ্চারণ করতেছেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটি জিকির করে লা ইলাহা মালিক আল্লাহ সারা নেই কোনো মালিক আল্লাহ সারা, লা ইলাহা জোরে লা। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না মা বোনদের, আপনারা একটু চাপাচাপি হয়ে বসে পড়ুন কোরআনের মহাব্বাতে। এখানে যারাই উপস্থিত হয়েছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন এবং পুরুষের প্যান্ডেলে যারা আছেন, আল্লাহর নামের কসম করে বলি, এই মাহফিল থেকে যদি আপনি হেদায়েতের উদ্দেশ্যে কথা শুনে বাসায় যান, আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, খেয়াল করুন, আলকমারের মা আলকমারকে ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকমারের জবান দিয়ে কালিমা উচ্চারিত হলো এবং সেই দিনে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমারের গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী নিজেই আলকমারের জানাজা পড়ালেন। দাফন কার্য সম্পূর্ণ হওয়ার পরে বিশ্ব নবী আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে বললেন, শোনো হে আনসার এবং মুহাজিরেরা, যেই ব্যক্তি তার মায়ের থেকে স্ত্রীকে বেশি প্রাধান্য দিবে, স্ত্রীকে বেশি অগ্রাধিকার দিবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত, তার ফেরেশতাদের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত, तमाम পৃথিবীর সমস্ত মানুষের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত। এবং ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোনো সুপারিশ কবুল করবেন না। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক কোনো সুপারিশ কবুল করবেন না। শুধু কি তাই, আল্লাহর নবী বলেন, ওই আনসার এবং মুহাজিরেরা শোনো, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবার যদি খেদমত করতে পারো, মা বাবাকে যদি সম্মান করতে পারো, মা বাবার যদি ইজ্জত দিতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবে। আর যদি মা বাবাকে অসম্মানিত করো, মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবাকে যদি লাঞ্ছিত করো, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো আর সাদাকা করো, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা তোমাদের মা বাবার জন্য তোমার রহমতের বাহু, তোমার রহমতের ডানা নিচু করে দাও। আজকে এমপি, মন্ত্রী, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কর্মকর্তা হয়েছে, মা বাবাকে কখনো ছোট মনে করবে না। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, মা বাবার জন্য তোমার রহমতের ডানা, তোমার সমস্ত অহংকার, সমস্ত গৌরব মা বাবার পায়ের নিচে বিলিয়ে দাও। আর যদি মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে মা বাবার জন্য পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার শৈশবে কৈশোরে আমার মা বাবা আমার প্রতি যেমন দয়া করেছে, আল্লাহ গো আমার মা বাবার প্রতি আপনি সেইভাবে দয়া করুন। মা বাপ শৈশবে কৈশোরে যেমন করে লালন পালন করেছেন, আমার মা বাবার প্রতি আপনি সেই রকম করে রহম করুন।
মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, খেয়াল করেছেন? এই শীতের রাত্রিতে আমরা যখন মায়ের ডান পাশে প্রসাব করেছি, মা আমাদেরকে বাম পাশে রেখেছে। বাম পাশে যখন প্রসাব করেছি, আমাদের যেন ঠান্ডা না লাগে, আমাদের যেন জ্বর না হয়, আমাদের যেন সর্দি না হয়, এজন্য মা আমাদেরকে কলিজার সঙ্গে জড়িয়ে ধরে সারা রাত রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, আজকে মায়ের উপর দিয়ে কথা বলো, মাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করো। আজকে তোমার স্ত্রীর কথা শুনে তোমার গর্ভধারণী মায়ের সঙ্গে 15 দিন থেকে কথা বলো না, 1 মাস থেকে কথা বলো না, 2 মাস থেকে কথা বলো না, 6 মাস থেকে কথা বলো না। তোমার স্ত্রীর কথা শুনে তুমি সেই দিনের কথা খেয়াল করো। আজকে 15 দিন থেকে যে মায়ের সঙ্গে কথা বলো না, সেই মা যদি তোমাকে ওই সময় একটি দিন ভুলে যেত, তুমি লাশ হয়ে বিছানায় পড়ে থাকতে। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল হয় না? আজকে মায়ের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো। বউয়ের কথা শুনে, বউয়ের অভিযোগ শুনে তুমি তোমার মায়ের সঙ্গে 15 দিন থেকে কথা বলো না। জাহান্নামের কীট তুমি, জাহান্নামের কীট তুমি। তুমি খেয়াল করো, তোমার শৈশবকালে তোমার মা যদি তোমাকে একটি দিন যদি ভুলে থাকতো, তুমি ক্ষুধার জ্বালায় প্রসাবে পায়খানায় পড়ে লাশ হয়ে থাকতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, খেয়াল করুন, মা বাবার প্রতি কদর করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে ইজ্জত করতে হবে। যেহেতু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আল্লাহ পাক নিজেই সন্তুষ্ট হবেন। আর মা বাবাকে যদি সন্তুষ্ট করতে না পারে, হাজারো আমল করেন, আল্লাহ সন্তুষ্ট হবে না। এবার খেয়াল করুন, মা বাবার ভিতরে কিছু আছে এমন, সন্তানের যখন বিয়ে দেয় তখন কিন্তু এমন কিছু মা বাবা আছে, যেই মা বাবাগুলো সন্তানকে ওসিয়ত করে, বাবারে তোরে পড়ালেখা করাইছি, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়েছি, তোর বিবাহের সময় কিন্তু আমি 10 লক্ষ টাকা যে টাকা খরচ করেছি তার সুদে আসলে তুলবো। এরকম মা বাবা আছে না নাই? আছে না নাই? তোমাকে যে খরচ করেছি পড়ালেখা করাতে, যে টাকা খরচ করেছি তোমার বিবাহের সময়, কন্যা পক্ষের পক্ষ থেকে সেই টাকা সুদে আসলে তুমি মাস্টার হয়েছো, 10 লক্ষ নিবা কিংবা 15 লক্ষ নিবা। এরকম যদি কোনো মা বাবা ওসিয়ত করে, এই কথা শোনা যাবে? যাবে? আমার বন্ধুগণ, মা বাবা যদি কখনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড করার জন্য ওসিয়ত করেন, ওই কর্মকাণ্ড করা যাবে না, মা বাবার ওই কথা শোনা যাবে না। এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আমি तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে ওসিয়ত করতেছি, তারা যেন পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করে। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আর পিতামাতা যদি তোমার প্রতি চাপ সৃষ্টি করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, যে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এই ব্যাপারে যদি তোমার মা বাবা তোমাকে চাপ সৃষ্টি করে, ফালা তুতিউহুমা, মা বাবার এরকম অনইসলামিক শরিয়া বিরোধী কথা শোনা যাবে না। এরকম শরিয়া বিরোধী কথা শোনা যাবে না। এর দলিল কি? এই আয়াত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, তার মা হামনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার মায়ের গায়ে আগুন লেগে গেল, জ্বালা পড়া শুরু হয়ে গেল, মা থাকতে পারতেছে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফ করে জানিয়ে দিলেন, সাদ শোনো, তুমি যদি বিশ্ব নবীর ধর্ম ত্যাগ না করো,
আমার কথা যদি তুমি না শোনো তাহলে তোমার মা আমি খাবো না, রৌদ্র থেকে ছায়ায় যাব না, না খেয়ে আমি এখানে আমার জীবন বিসর্জন দিয়ে দিব। ইসলাম থেকে যদি তুমি না ফিরো তাহলে তোমার মা আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে দিব। সম্মানিত হাজিরিন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কষ্টে হতভম্ব হয়ে গেলেন। ঘরের কোণের মধ্যে চিন্তা করতেছেন কি করা যায়। তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বিশ্বনবীর কাছে একথা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে এরকম করে বলেছেন, আমি যদি ইসলাম থেকে, ইসলামী কর্মকাণ্ড থেকে যদি আমি না ফিরি তাহলে আমার মা কোনো কিছুই গ্রহণ করবেন না, খাবেন না, রৌদ্র থেকে ছায়াও যাবেন না, তার জীবনকে বিসর্জন দিবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, অপেক্ষা করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আমি সমস্ত পৃথিবীর মানব মণ্ডলীকে ওসিয়ত করতেছি তারা যেন মা বাবার প্রতি সর্বোত্তম আচরণ করে, মা বাবার প্রতি সর্বোত্তম আচরণ করে। কিন্তু মা বাবা যদি ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোন কর্মকাণ্ড করার জন্য চাপ সৃষ্টি করে, বল প্রয়োগ করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, এরকম কথা শোনা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে 3টি আয়াত এমন ভাবে নাজিল করেছেন, 3টি আয়াতের ভিতরে প্রত্যেকটি আয়াতের সঙ্গে 2টি করে গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বানানো কথা নয়, আমার বানানো কোনো কথা নয়। হযরত আব্দুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে 3টি আয়াত এমন ভাবে নাজিল করেছেন, তার প্রত্যেকটার মধ্যে 2টি করে কথা আছে। 1 নাম্বার কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করো, পাশাপাশি তার রাসূলের আনুগত্য করো। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর আনুগত্য করে আর রাসূলের আনুগত্য না করে, ওই ব্যক্তির আল্লাহর আনুগত্য করার ভিতরে 4 আনার কোনো মূল্য থাকবে না। কোন ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য করে আর রাসূলের আনুগত্য না করে, ওই ব্যক্তির আল্লাহ পাকের আনুগত্য করার কোনো মূল্য থাকবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি নামাজ কায়েম করে কিন্তু সামর্থ্য আছে, যাকাত দিল না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়লো কিন্তু যাকাত প্রদান করলো না। আল্লাহ পাক এখানে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রদান করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কোন ব্যক্তি নামাজ কায়েম করলো, যাকাত দিল না, ওর নামাজের কোনো আল্লাহ পাকের কাছে গুরুত্ব থাকবে না। 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন, আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ পাক বলেছেন, গোলাম রে, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে তুমি আমার দয়ায় বাসো, আমি তোমাকে রিজিক দেই, আমার আসমানের নিচে জমিনের উপরে তুমি বসবাস করো। এজন্য আনিশ কুরলি, আমি রব্বুল আলামিনের শুকর গুজার করবে। ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকর গুজার করার পরে ও গোলাম, তুমি তোমার
পিতামাতারও শুকরগুজার করো। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা করে, সারা জীবন যদি সামর্থ্য থাকলে বারবার যদি হজ করে, আর মা বাপকে যদি অসন্তুষ্ট করে, মা বাবার প্রতি যদি অকৃতজ্ঞ থাকে, ওই ব্যক্তির আল্লাহ পাকের কৃতজ্ঞতার কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? খেয়াল করুন, একটু খেয়াল করুন, একটু বোঝার চেষ্টা করুন। মা বাপ কত বড় সম্পদ, মা বাপ কত বড় সম্পদ। মা বাপ যদি হাত তুলে আজকে দোয়ার জন্য আপনারা বড় বড় হুজুরের কাছে যান, বড় বড় পীর সাহেবের মাজারের কাছে যান, আল্লাহর কসম করে বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীরের কাছেও যদি আপনি যান, আর মা বাপ যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার জীবনে কোনোদিন উন্নত হবে না। কোনোদিন আপনার জীবন উন্নত হবে না। উন্নতি আপনার জীবনের ধারের কাছে আসবে না। আপনি যদি মা বাবাকে সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে মানতে পারেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় 3টা পুরস্কার দিবেন। কয়টা? তিনটা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দীর্ঘ হায়াত দিয়ে দিবেন। মা বাবাকে যদি সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, দুনিয়াতে আল্লাহ পাক 3টা পুরস্কার দিবেন। 1 নম্বরে দীর্ঘ হায়াত, 2 নম্বরে সম্মান, 2 নম্বরে সম্মান দিবেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ভিতরে এমন বরকত দিবেন যা আপনার কল্পনার মধ্যেও ছিল না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবার ইজ্জত করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে, আল্লাহর দাসত্বের পরে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত আমরা সকলেই করব তো? মা বাবার খেদমত করার জন্য রাজি আছি তো? সম্মানিত হাজিরিন, আজকে সারা বাংলার একটা দৃশ্য দেখে আমার মনে হয় আজকে যুবকেরা যেভাবে কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছে, এই সময়ে কিন্তু এই এলাকাগুলোতে গান বাজনা হইতো কি হইতো না? যুবকেরা আজকে আমি যা লক্ষ্য করতেছি, যুবকেরা অপসংস্কৃতিকে লাথি মেরে কোরআন আল কারীমের মহব্বতে যেভাবে বসেছে, আমার মনে হয় আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আগামীর পার্লামেন্টে যেন কোনো সুদখোর, ঘুষখোর, জেনাকারী, মদখোর, এরকম কোনো মুনাফিক যেতে না পারে, এজন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক, কিন্তু আজকের দ্বিতীয় মেহমান আমার সামনে উপস্থিত।